বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য 4টি বিষয়কে শুভ লক্ষণ বলেছেন, আর তা হল নেককার নারী, প্রশস্ত ঘর, সৎ প্রতিবেশী এবং সহজ প্রকৃতির আনুগত্যশীল পোষ্যবাহন। পক্ষান্তরে 4টি জিনিসকে কুলক্ষণা বলেছেন, তার মধ্যে একটি হল বদকার নারী। একদিন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, যখন আর যারা সোনারূপা সঞ্চয় করে এই আয়াত নাজিল হলো, তখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো এক সফরে ছিলাম। তখন একজন সাহাবী বললেন, এটা তো সোনারূপা সম্পর্কে নাজিল হলো। আমরা যদি জানতে পারতাম কোন সম্পদ উত্তম, তবে তা সঞ্চয় করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কারো শ্রেষ্ঠ সম্পদ হলো আল্লাহর জিকিরকারী রসনা, কৃতজ্ঞ অন্তর এবং ঈমানদার স্ত্রী, যে তার ঈমানের ব্যাপারে স্বামীকে সহযোগিতা করে। প্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি থেকে বোঝা যায় একজন নেককার স্ত্রী আমাদের জন্য ঠিক কতটা প্রয়োজন। চলুন তবে জেনে আসা যাক তেমনই একজন নেককার স্ত্রীর কথা, যিনি তার স্বামীর জীবনে ঠিক কি অবদান রেখে আসছেন সেই গল্পটি। একদিন এক দম্পতির মধ্যে কথোপকথন চলছিল। স্ত্রী: বিয়ের আগে শুনেছিলাম আপনি বেশ পরহেজগার, কিন্তু আপনি আজও আমার স্বপ্নগুলো পূরণ করতে পারেননি। স্বামী: তোমার স্বপ্নগুলো আমাকে বলো, আমি আজীবন চেষ্টা করব সেগুলো পূরণ করতে। স্ত্রী: বারে, আমায় খুব ভালোবাসেন বুঝি? স্বামী: হ্যাঁ, ভীষণ। তুমি শুধু একবার বলো তোমার স্বপ্নগুলো কি। স্ত্রী বললেন, আমি চাই তাদের দলে অন্তর্ভুক্ত হতে যাদের অনেক আলিশান বাড়ি আছে, অনেক সম্পদ আছে, অনেক বাগান আছে, অনেক খাদেম আছে। স্বামী বললেন, তুমি তো আমাদের আর্থিক অবস্থা সবই জানো। এত প্রাসাদ, এত বাগান আর এত খাদেম আমি কিভাবে তোমায় এনে দেব? স্ত্রী তখন বললেন, আমি রাস্তা দেখিয়ে দিলে এগুলো আমায় এনে দিবেন? স্বামী বললেন, এটা কিভাবে সম্ভব? স্ত্রী: সবই সম্ভব, আপনি রাজি কিনা তাই বলুন। স্বামী বললেন, আমি রাজি। স্ত্রী তখন বলতে লাগলেন, আজ থেকে প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়ে জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পড়ে জান্নাতের বাগানে প্রচুর খেজুর গাছ রোপণ করবেন। আজ থেকে আল্লাহর নামগুলো মুখস্থ করা শুরু করবেন। যে ব্যক্তি আল্লাহর নামগুলো মুখস্থ করবে সে জান্নাতি, আর জান্নাতীদের তো অনেক খাদেম থাকবে। আর পবিত্র কুরআনেও মহান রব্বুল আলামিন বলেছেন, স্বামী স্ত্রী উভয়ে নেককার হলে দুজন একই জান্নাতে যাবে। সূরা আল যুখরুফ আয়াত 70। স্বামী অবাক হয়ে বললেন, এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। এমনকি স্বামী যদি কোনো মন্দ কাজে লিপ্ত হন, তবে ঈমানদার স্ত্রী তাকে সেই মন্দ কাজ থেকে ফিরিয়ে আনবে। অবাধ্য স্বামীকে মন্দ কাজ থেকে ফিরিয়ে আনতে তার চেষ্টা অব্যাহত থাকবে। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার নেককার স্ত্রীকে স্বামীর জন্য সর্বোত্তম সম্পদ হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব নারীকে দিনদার ও ঈমানদার হিসেবে কবুল করুন। আমিন।